আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের পরিমাপ অধ্যায় অর্থাৎ অনুশীলনী ৩ হতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। বরাবরের মতোই আমি আমার ক্লাসটি ৩টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে শুরু করছি। এর মধ্যে আজকে নির্বাচিত অঙ্কের মধ্যে একটি হলো 15 নাম্বার। এর আগের অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। ধারাবাহিকভাবে পরবর্তীতেও আমি যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আছে উক্ত অধ্যায়ের সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে করিয়ে দিব। আমার ক্লাসে যে অঙ্কগুলো বাদ যাচ্ছে বা যে অঙ্কগুলো আমি করে দিচ্ছি না, তুমি বুঝে নিবে সেই অঙ্কগুলো একটু কম গুরুত্বপূর্ণ, অথবা অঙ্ক যা করে দিচ্ছি সেই অঙ্কগুলোর মাধ্যমে তুমি বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবে। শুরু করা যাক। 15 নাম্বার লেখা যদি তোমরা না বুঝো অবশ্যই বইয়ে দেখবে, আর আমার ক্লাসটা দেখার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে এবং ক্যালকুলেটর নিয়ে বসবে যাতে চর্চা করতে পারো। জোসেফ তার একটি একখণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করে। তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবে? এক খণ্ড জমিতে আলু উৎপাদন করে কত কুইন্টাল? 5 কুইন্টাল 700 গ্রাম। তাহলে আমি এখানে শুরু করতে পারি। এক খণ্ড জমিতে আলু উৎপাদন করে 5 কুইন্টাল 700 গ্রাম। সুতরাং 11 খণ্ড জমিতে 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করা হবে, বেশি হলে গুণ। সেজন্য আমি 5 কুইন্টাল 700 গ্রামের সাথে 11টা গুণ করব। 11। এখন এই 11 দিয়ে 5 কুইন্টালকে গুণ করতে হবে একবার, 11 দিয়ে 700 কুইন্টালকে গুণ করতে হবে একবার। তোমরা ক্যালকুলেটর নিয়ে যদি বসো, 5 দিয়ে 11কে একবার গুণ করে ফেলো, 700 দিয়ে 11কে আরেকবার গুণ করো। 55 কুইন্টাল 7700 গ্রাম। এখন কুইন্টাল এটা ঠিক থাকবে, 55 কুইন্টাল লিখে দিলাম। আবার এই 7700 গ্রামকে ভাঙবো, ভাঙলে পাওয়া যায় 7000 যোগ 700 গ্রাম। 55 কুইন্টাল লিখে দিলাম, সংক্ষেপে কুই লিখছি। 7000 গ্রাম, 7000 গ্রাম মানে হলো 7 কিলোগ্রাম, কেননা 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 7000 গ্রাম সমান হয় 7 কিলোগ্রাম। আবার 700 গ্রাম তো কিলোগ্রামের চেয়ে ছোট, সেজন্য 700 গ্রাম লিখে রাখলাম। তোমরা এখানে লিখে দিতে হবে, যেহেতু 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে উত্তর হবে 55 কুইন্টাল 7 কিলোগ্রাম 700 গ্রাম। এটা এই অবস্থা করার কারণ হলো যে 7700 গ্রামটা 1000 গ্রামের চেয়ে বড়, অর্থাৎ 1000 গ্রাম হলে 1 কিলোগ্রাম হয়ে যায়। সেই জন্য 7000 গ্রাম মানে 7 কিলোগ্রাম, আর 700টা হলো গ্রাম। উত্তর 55 কুইন্টাল 7 কিলোগ্রাম 700 গ্রাম। একই রকমের অঙ্ক 16, 17, 18, 19 প্রায় একই ধরনের অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা যদি আমার করে দেওয়া এই অঙ্কটা বুঝো, তোমাদের কাছে সহজ লাগবে। শুধুমাত্র এককগুলো হয়তো একটু এদিক থেকে ওইদিক পরিবর্তন হয়েছে। আমাকে যদি 1 থেকে বেশি যেতে হয় সেটা গুণ করতে হবে, আবার বেশি সংখ্যা থেকে যদি একে চলে আসতে হয় সেটা ভাগ করতে হবে। পার্থক্য শুধু এখানেই। ওই জন্য আমি ওই একই ধরনের অঙ্কগুলো করে দিচ্ছি না, এগুলো বাসায় নিজেরাই চর্চা করবে, তাহলে তোমাদের অঙ্কগুলো সম্পর্কে একটা সম্যক আইডিয়া হয়ে যাবে। এরপর আমি তোমাদের জন্য নির্বাচন করেছি 20 নম্বর অঙ্কটা। একটি মগের ভিতরের আয়তন, মগ মানে হলো পানি রাখার পাত্র, 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি হবে? মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার, ঠিক আছে, কিন্তু পানি পরিমাপ করার একক হলো লিটার। সেজন্য আমাকে ঘন সেন্টিমিটার থেকে চলে যাইতে হবে লিটারে। আর ঘন সেন্টিমিটার থেকে লিটারে যাওয়ার সূত্র হলো
1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। এরকম কিছু একক এবং সূত্র তোমাকে জানতে হবে, যে সূত্রের একটা ক্লাস আমার চ্যানেলে আগে থেকেই আপলোড করা আছে, আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তাহলে আমরা শুরু করব। আমরা জানি 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। 1500 ঘন সেন্টিমিটারকে আমাকে লিটারে পরিণত করতে হবে। এক হাজার ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। সুতরাং 1 ঘন সেন্টিমিটার সমান 1 ঘন সেন্টিমিটারে কম হবে, কম হলে ভাগ, একটা উপরে 1000টা নিচে। আমার কাছে মগের ভিতরে আয়তন দেওয়া আছে 1500 ঘন সেন্টিমিটার। সুতরাং 1500 ঘন সেন্টিমিটার সমান, একের সাথে 1500 গুণ করতে হবে, 1 গুণ 1500, নিচে থাকবে 1000। এই 1000টা বসিয়ে দিলাম। এখন তোমরা 1500কে 1000 দ্বারা ভাগ করো। 1 গুণ করা লাগবে না, কেননা একের সাথে 1500 গুণ করলে 1500। তাহলে ভাগ করলে পাওয়া যায় 1.5 লিটার। 1.5 লিটার, অর্থাৎ প্রশ্নে প্রদত্ত মগটিতে 1.5 লিটার করে পানি ধরে। 270 লিটারে কত মগ পানি হবে? তাহলে আমরা বলতে পারি 1.5 লিটার পানি হয় একটি মগে, অর্থাৎ একটি মগের আয়তন যখন 1.5 লিটার, তার মানে হলো যে মগটিতে 1.5 লিটার করে পানি ধরে। সেজন্য আমরা বলতে পারবো 1.5 লিটার সমান একটি মগ। 1.5 লিটারে পানি হবে 1 মগ। সুতরাং 1 লিটারে পানি হবে 1.5 হবে নিচে, 1 হবে উপরে। সুতরাং 270 লিটারে পানি হবে। 270 লিটারে বেশি হয়, সেজন্য গুণ, একের সাথে 270 গুণ করলে 270, নিচে থাকবে 1.5। 1.5 দিয়ে 270 কে ভাগ করলে হয় 180। তোমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখবে 180। আমি পাশে লিখে দিচ্ছি, নিচে যেহেতু জায়গা নাই, উত্তর 180 মগ। এ হলো 20 নম্বরটার সমাধান। এরপরে নির্বাচন করেছি তোমাদের জন্য 22 নম্বর অঙ্কটি। কোন পরিবারে দৈনিক 1.25 লিটার দুধ লাগে, অর্থাৎ একদিনে দুধ লাগে 1.25 লিটার। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকার দুধ লাগবে? তাহলে একদিনে দুধ লাগে 1.25 লিটার, সেখান থেকে বের করব 30 দিনে কত লিটার দুধ লাগে সেটা। একদিনে দুধ লাগে 1.25 লিটার, সুতরাং 30 দিনে দুধ লাগে, 30 দিনে বেশি লাগবে, সেজন্য গুণ 1.25 গুণ 30। 1.25 সাথে 30 গুণ করো, গুণ করলে হয় 37.5 লিটার। এখন এটা তো এক মাসে 37.5 লিটার দুধ লাগে, কিন্তু আমার প্রশ্ন হলো প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত টাকা দুধ লাগবে? 1 লিটার দুধের দাম হলো 52 টাকা। এখন 1 লিটার দুধের দাম 52 টাকা, সুতরাং 30 দিনে দুধ লাগবে 37.5 লিটার। 37.5 লিটার দুধের দাম বেশি হবে, সেজন্য 52 সাথে 37.5 গুণ হবে। গুণ করলে পাওয়া যায় 1950 টাকা, অর্থাৎ ওই পরিবারে মাসে 1950 টাকার দুধ লাগে। উত্তর 1950 টাকা। এই হলো আজকের অঙ্কগুলোর সমাধান। অঙ্কগুলো সম্পর্কে তোমাদের ধারণা এবং আজকের ক্লাসটি সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই কমেন্টসে জানাবে। তো সেই প্রত্যাশায় আজকের ক্লাসটা এতটুকুই রইল। আল্লাহ হাফেজ।